বিধানসভার পর এবার কালিন্দীতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। বাড়ির পিছন দিক থেকে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি। অর্থহীন, মানে এটার কোনো মানে নেই। যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগে বলেছেন আমরা খুব শিগগিরই যেখানে ভ্যাকেন্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে, আর এক দুদিনের মধ্যেই হয়তো এটা বেরোবে। এটা 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 এর পিছনে কি উদ্দেশ্য আছে আমি জানি না। ভ্যাকেন্সি কোনো নির্দিষ্ট করে বলা হয়নি কত আছে, কেননা খুব পরিষ্কার দপ্তরে জানে না। সেখানে গিয়ে একটা 50,000 51,000 ভ্যাকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে, এইটার কোনো মানে নেই। আমি আবার পরীক্ষার্থীদের আশ্বস্ত করব, আমাদের যে ডিপিএসসি স্তরে, জেলা স্তরে ভ্যাকেন্সি নির্ণয়ের কাজ প্রায় শেষ। খুব শীঘ্র এটা নিয়ে নোটিফিকেশন হবে। এই ধরনের 2022-এর প্রাথমিকে যারা এই আন্দোলন করছেন, এই আন্দোলনে এখন আর কোনো যৌক্তিকতা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। কি পরিস্থিতি? সৌমেন ভট্টাচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি, সৌমেনের কাছ থেকে জানবো। সৌমেন, দেখো, আজকে বিধানসভায় শিক্ষামন্ত্রী প্রেস মিট করার পরেই কিন্তু 2022-এ টেট উত্তীর্ণ যারা রয়েছে তারা কিন্তু আজকে সকলেই সন্ধ্যেবেলাতে কিছুক্ষণ আগেই কিন্তু তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যে কালিন্দীর বাড়ি রয়েছে সেখানে চলে আসে। এবং পুলিশ মূলত আমরা দেখেছি বেশ কিছু আন্দোলনের ক্ষেত্রে পুলিশ কালিন্দী মোড় যেসব জায়গায় সতর্কভাবে থাকে সেইখান জায়গাটা কিন্তু এড়িয়ে তারা পেছন দিক থেকে একটি রাস্তা দিয়ে কিন্তু প্রবেশ করার চেষ্টা করে। শিক্ষামন্ত্রীর বাড়ির কাছে যখন পৌঁছে যায় সেই সময় পুলিশের কাছে খবর যায় এবং পুলিশ তাদেরকে আটকায় এসে এবং এরপরে তারা কিন্তু দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকে এবং এই মুহূর্তে পুলিশ তাদেরকে আশ্বস্ত করে যে কথা বলা হবে এবং পরবর্তী ক্ষেত্রে তারা যে শিক্ষামন্ত্রী যেমনটা জানিয়েছে সেই মতো কাজ হবে এরকম। এরপরেই কিন্তু তারা সেখান থেকে ফিরে যাচ্ছে এই মুহূর্তে, যে ছবি উঠে আসছে। এবং তারা যেমনটা জানাচ্ছে যে 50,000 শূন্য পদ যেটা তারা দাবি করছে এবং সেটা ইতিমধ্যেই কিন্তু প্রকাশ করতে হবে এবং সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকে বিক্ষোভ দেখাতে আসে। এবং আগামী দিনে যদি তাদের আন্দোলন এটা যদি মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে বৃহত্তর আন্দোলনের পথে যে হাঁটবে সেটাই তারা হুঁশিয়ারি দিয়ে গেল। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।